হবে এবং বিরোধী দল বিএনপির এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে। এসব বিষয়ে সাধারণ মানুষের ভাবনা আজ আমরা জানবো। তার আগে এটি নিয়মিত আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি আশিকুর রহমান অপু। এসব সাধারণ মানুষের ভাবনা জানার আগে চলুন দেখে নেই বিএনপির সমাবেশ ঘোষণা নিয়ে একটি প্রতিবেদন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় শনিবার রাত 8টায়। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠকের মাঝ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব স্থায়ী কমিটির সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রাজধানীতে মিছিল সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, জেলা সদরগুলোতে বিক্ষোভ মিছিল হবে এবং কর্মসূচির পরে পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের দ্বারা জানাবো। বিএনপি নিষেধাজ্ঞার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সভা সমাবেশ নিষিদ্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি রাজধানীতে। ঢাকা মহানগর পুলিশের এই ঘোষণা সংবিধান পরিপন্থী। এই আদেশটি সম্পূর্ণ বেআইনি আদেশ, সংবিধান পরিপন্থী এবং গণতন্ত্রকে হত্যা করার সাথে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পর থেকেই জনগণের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে একে একে এবং একটি ভিন্ন লেবাসে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাহ করার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আজকের এই আদেশের মধ্যে দিয়ে তারা বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা, সমাবেশ ও সংগঠন করবার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা হরণ করে নিয়েছে। মির্জা ফখরুল বলেন, বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখতেই সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। তবে স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে কোনো মন্তব্য করেননি দলের ভারপ্রাপ্ত মহাসচিব। এটা আমরা জানাবো পরে। নাদিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক প্রতিবেদন দেখলাম, এটা চলুন জেনে নিই সাধারণ মানুষ কি ভাবছেন। বিএনপি যদি সমাবেশ নিষিদ্ধ করে তাহলে অবশ্যই এটা তো মানে আমরা বাংলাদেশের নাগরিক সেই হিসাবে একটা অন্যরকমই দেখা যেতেছে। কারণ সমাবেশ হবে, কয়েকদিন পর নির্বাচন, এটা উপেন রাখাই কি। আবার আরেকদিকে চিন্তা করা যায় যে যদি সমাবেশ মানে নাশকতা তো অনেক কিছু হয় তারা ঠেকাতে, কিন্তু আসলে আমি সাধারণ নাগরিক হিসাবে একটা প্রত্যাশা যে মানে বড় দুটা দল নিয়ে একসাথে বৈশা মানে কোনো কিছু করতে হবে। কারণ এই দুইটা দলের কোন দলের মাঝখানে আমরা যে সফর হয়ে যাচ্ছে সর্বদলীয় মানে সব দলের অংশগ্রহণ গেলে আমার যে চাওয়া পাওয়া আছে বা আমাকে যদি জনগণ পুনরায় নির্বাচিত করেন, পছন্দ করেন, এটা যাওয়া উচিত আমি মনে করি। প্রাইম মিনিস্টারের বক্তব্য ঠিক আছে, এখন মনে করেন যে এর পাশাপাশি এদের বক্তব্য যে একেবারে যে আপনি সংসদে গিয়ে বলতে পারি, বাট যখন ডাকে মিটিং সেটিং হয় তখন গিয়ে বলা যায় যে আমার এই দাবি আপনারা কেন মানছেন না। দুই নেত্রী যদি তাদের সংলাপ একত্রে বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে, সেক্ষেত্রে দেশের একটা শান্তির দিকে দেশ ধাবিত হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সর্বদলীয় সরকার ব্যবস্থায়, কিন্তু উনি সর্বদলীয় সরকার ব্যবস্থা আবার প্রধান কি হবে সে বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে উনি কিছু বলেননি, বা উনি এটা মানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতেছি যে সর্বদলীয় সরকার ব্যবস্থা হবে, কিন্তু এই ব্যবস্থায় তিনিই থাকবেন প্রধান। কিন্তু এটা আদৌ মানে নিরপেক্ষ হবে কিনা সে ব্যাপারে মানে প্রশ্ন থেকে যায়। কিন্তু বিক্ষোভ মিছিল বা নাশকতা কোনটাই পছন্দ করি না কখনো। যদি সর্বদলীয় একসাথে হয় যদি কাজ করে আমাদের দেশের জন্য এটা বেটার হবে। সাধারণ জনগণের এটা কোনো লাভ লস তারা মানে অ্যাকচুয়ালি জনগণের একটু লস, বিক্ষোভ দিচ্ছে যদি দেয় জনগণের লস হবে, আর যদি সরকার তাদের প্রতিরোধ দেওয়া থাকে জনগণের লস হবে। কারণ রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, আলটিমেটলি ওরা রাস্তা ব্লক হবে, আমাদের লস। রাস্তায় যখন বের হয়ে আমাদের সমস্ত আমি গত দুদিন আগে আসতে উত্তর থাকিয়ে আসতে ঢাকায়, আমি একটা মার্কেটিং এ জব করি, অথচ কখন কোথায় কি হবে নিজেও বলতে পারছি না। তো সারাক্ষণ নিজের ভিতরে ভয় ভীতি নিয়ে আমাদেরকে চলতে হয়। ঢাকা মহানগরের যে টিএমপি যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি আপাতত দৃষ্টিতে সেটা সঠিক, কিন্তু এটা মানে 30 তারিখের আগে ঠিক এই মুহূর্তে এটা অন্যভাবে হয়তো সরকার এটা ব্যবস্থা নিতে পারছেন, যে অন্য কোনো বিষয় বা অন্য কোনো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বা ডায়ালগের মাধ্যমে, এ কারণে আমাদের সবার জন্য ভালো হতো। সমাবেশটাকে যে উত্তরণ ঘটবে, সমাধান হবে, সমাবেশ হবে, এটা কিন্তু না। এবং দুপক্ষের মধ্যে একটা
সমঝোতা বা আলোচনা এটা হতে পারতো এটা আমরা তো আওয়ামী লীগ ইনভাইট করতে বিএনপিকে পার্টিসিপেট করতে, তো সেক্ষেত্রে তারা অ্যাটলিস্ট সমাবেশ না ডেকে পার্টিসিপেট করে তাদের যে কন্ডিশন আছে যে একে না একে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে চাই, সেই বিষয়টা আগে ক্লিয়ার হওয়া দরকার। যদি তাদের কন্ডিশন গুলো না মানে সেক্ষেত্রে তারা পরবর্তীতে সম্মেলন করতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী আজকে যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব আমার মনে হয় যে যারা রাজনীতি করে তাদের সেটা লোভে নেওয়া উচিত আমি মনে করি। পরবর্তীতে বিষয় তারা আরেকটা ধারা করতে পারে, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর যে তার প্রস্তাব এই প্রস্তাব আমার মনে করি এটা তারা সঠিক প্রস্তাবে আমার মনে হয়। প্রেসিডেন্ট গভর্নমেন্ট একটা ইয়ে করছে যে নির্দলীয় সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে চট্টগ্রাম গভর্নমেন্টের মতো নন পলিটিক্যাল গভর্নমেন্টের মতো। এই আহ্বানে আপনাকে বিএনপি সহ দেওয়া উচিত, কোনো সভা সমাবেশ না করে তাদের সাথে বসে বিএনপি উচিত প্রধানমন্ত্রী যখন তাদেরকে একটু সমঝোতার জন্য ডাকছে, তো তাদেরকে সমঝোতা আসা দরকার। তাহলে এরকম মারামারি হানাহানি করার কোনো প্রয়োজন নাই। তারা যদি সমঝোতা আসে তাহলে দেশের জন্য ভালো হবে, ঝামেলা মুক্ত হবে। সকল মানুষের ভাবনা জানলাম এতক্ষণ। দর্শক আমাদের কথা উৎসব থেকে আমি আশিকুর রহমান আপু আজ বিদায় নেব এখানে। তবে আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে একই স্থানে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই জন্য